মোহতারাম হাজিরিন, আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব তার খাজানায়ে কোরআন ও হাদিসের কিতাবের মধ্যে ঈমানের সহিত মৃত্যুবরণের 7টি কারণ উল্লেখ করেছে। 1 নম্বর কারণ হইল প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শিখানো দোয়াটি পাঠ করা। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হে আমাদের প্রভু, আমাদের অন্তর সমূহকে বক্র করে দিয়েন না আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আমাদেরকে দান করুন আপনার পক্ষ থেকে বিশেষ রহমত। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহাদাতা। তো প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পাঠ করা। দোয়ার মধ্যে কি বলা হয়েছে? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হে আল্লাহ আমাদের অন্তর সমূহকে বক্র করে দিয়েন না আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আমাদেরকে দান করুন আপনার পক্ষ থেকে বিশেষ রহমত। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আল্লাহ আপনি হলেন মহাদাতা। প্রখ্যাত মুফাসসির আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরের রুহুল মানিতে লিখেছেন, আল্লাহ তাআলা যে এখানে বিশেষ রহমতের কথা বলেছেন, এই রহমত দ্বারা উদ্দেশ্য কি? আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরের রুহুল মানিতে লিখেছেন, আল মুরাদু বিহাযিহির রাহমা আত-তাওফীকু লিল ইস্তিকামাতি আলা তরিকিল হাক্কি। আল্লাহ তাআলা যে এখানে বিশেষ রহমতের কথা বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হইল ঈমানের উপর কায়েম দায়েম অটল থাকা। ঈমানের উপর কায়েম দায়েম অটল থাকা। তো ঈমানের উপর কায়েম দায়েম অটল থাকতে পারলেই তো ঈমানে মৃত্যু নসিব হবে, ঠিক না? মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি কত অনুগ্রহ করেছেন। কোন ভাষায় মালিকের কাছে দোয়া করতে হবে, কোন ভঙ্গিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া যখন নিজেই শিখাইয়া দিলেন, অতএব এই দোয়া যদি কেউ পাঠ করে তাহলে তার ঈমানে মৃত্যু অবশ্যই নসিব হবে। তাহলে ঈমানে মৃত্যু নসিব হওয়ার 1 নম্বর কারণ হইল প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পাঠ করা। ঈমানের সহিত মৃত্যুবরণের 2 নম্বর আমল হইল ইসমে আজমের 2টি শব্দ বেশি বেশি পাঠ করা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই ইসমে আজমের শব্দ 2টা বেশি বেশি পাঠ করা, সব সময় বেশি বেশি পাঠ করা। ইয়া হাইয়্যু, হে চিরঞ্জীব, আপনার দয়ার পরবর্তী এই বিশ্ব জগৎ জীবন প্রাপ্ত। ইয়া কাইয়্যুম, হে রক্ষণাবেক্ষণকারী, আপনার দয়ার বরকতে প্রতিটি বস্তু অস্তিত্ব ফিরে পাইতেছে আপনার দয়ার বরকতে। তো এই 2টা শব্দ ইসমে আজমের 2টা শব্দ, এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। এই দোয়াটার মধ্যে অনেক ফজিলত রয়েছে, পাঠ করলে অনেক ফজিলত পাওয়া যায়। যে কোনো পেরেশানি, দুঃখ, বিষণ্ণতা, অস্থিরতার সময় এই দোয়াটা বেশি বেশি পাঠ করা যায়। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো পেরেশানি সময়, অস্থিরতার সময়, বিষণ্ণতার সময় এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। তো ঈমানের সহিত মৃত্যুবরণের 2 নম্বর আমল হইল ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা কি বেশি বেশি পাঠ করা। ঈমানের সহিত মৃত্যুবরণের 3 নম্বর আমল হইল মিসওয়াকের আমল করা। ওলামায়ে হযরত কিতাবের মধ্যে মিসওয়াকের অনেক ফজিলতের কথা বলেছেন, প্রায় 70টা ফজিলত। কয়টা? 70টা ফজিলতের কথা বলেছেন। তার মধ্যে সবচাইতে বেশি ফজিলত হইল যদি কোনো ব্যক্তি নিয়মিত মিসওয়াক করে তাহলে তার ঈমানে মৃত্যু নসিব হইবে। প্রখ্যাত ফকি আল্লামা ইবনে আবিদিন
শামী রহমাতুল্লাহি আলাইহি যিনি ফতোয়ায়ে শামী কিতাবের লেখক, ফতোয়ার যত কিতাবগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব হলো ফতোয়ায়ে শামী। যদি কেউ একটা মাসলা বলে আর ফতোয়ায়ে শামীর হাওলা দেয়, আর কোনো হাওলা দেওয়া লাগে না। হাওলা মানে কি? উদ্ধৃতি। এই মাসআলাটা কোন কিতাব থেকে বলা হয়েছে। তো ফতোয়ায়ে শামী এমন নির্ভরযোগ্য একটা কিতাব। প্রখ্যাত ফকি আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহি আলাইহি তার ফতোয়ায়ে শামীর মধ্যে লিখেছেন, সালাতুন বিসিওয়াকিন আফজালু মিন সাবঈনা সালাতান বিগাইরি সিওয়াকিন। যদি কোনো ব্যক্তি মিসওয়াকের সহিত 1 রাকাত নামাজ পড়ে আর মিসওয়াক ছাড়া 1 রাকাত নামাজ পড়ে, বলে মিসওয়াকের সহিত 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব হয়। তো বিখ্যাত ফকি আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহি আলাইহি তার ফতোয়ায়ে শামীর মধ্যে লিখেছেন, সালাতুন বিসিওয়াকিন আফজালু মিন সাবঈনা সালাতান বিগাইরি সিওয়াকিন। বলে যদি কোনো ব্যক্তি মিসওয়াকের সহিত 1 রাকাত নামাজ পড়ে তাহলে 70 রাকাত নামাজের সওয়াব হয়। শুধু কি তাই, তিনি আলো লেখেন, ওয়ামিন মানাফিহি তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউতি। বলে মিসওয়াকের সবচাইতে বড় ফায়দা হলো যদি কোনো ব্যক্তি মিসওয়াক করে তাহলে তার ঈমানে মৃত্যু নসিব হবে। ফতোয়ায়ে শামীর মধ্যে আছে। তো মিসওয়াক আমরা করার চেষ্টা করব। 1 বিঘত লম্বা হবে মিসওয়াকটা, আঙ্গুলের সমান মোটা হবে। মিসওয়াক আমরা করার চেষ্টা করব। তো ঈমানের সহিত মৃত্যুর 3 নম্বর আমল হইল মিসওয়াকের আমল করা। কি করা? মিসওয়াকের আমল করা। আর অনেক ফায়দা রয়েছে মিসওয়াকের। চোখের জ্যোতি বৃদ্ধি পায়, দাঁত মজবুত হয়, ঠিক আছে। অনেক ফায়দা রয়েছে। জেহেন শক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে। মস্তিষ্ক জেহেন শক্তি ভালো থাকে, মেজাজ ভালো থাকে। তো এরকম 70টা ফায়দার কথা ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেছে। ঈমানের সহিত মৃত্যুবরণের 4 নম্বর আমল হইল আমার বর্তমান ঈমানের ওপরে শুকরিয়া আদায় করতে হবে। বর্তমান ঈমানের ওপরে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা ওই নিয়ামত আরো বাড়ায় দেবেন। আমি বর্তমান ঈমানের ওপর আছি, বর্তমানে কি ঈমানের ওপর আছি। তো এই ঈমানের ওপর থাইকা যদি শুকরিয়া আদায় করি, ঈমান আরো বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি কোনো ব্যক্তি নিয়ামতের শুকর আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। তাইলে ঈমানের সহিত মৃত্যুবরণের 4 নম্বর আমল হইল বর্তমান ঈমানের ওপরে শুকরিয়া আদায় করতে হবে। আয় আল্লাহ, আপনি আমাকে মুসলমান বানাইছেন বিনা দরখাস্তে এবং ঈমানের ওপর কায়েম দায়েম অটল রেখেছেন, আলহামদুলিল্লাহ। বেশি বেশি কি শুকরিয়া আদায় করতে হবে। আমরা শ্বাস প্রশ্বাস সারি গ্রহণ করি, বলে যখন একটা শ্বাস গ্রহণ করি আমার ওপর একটা শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে যায়। এভাবে কত আল্লাহ তাআলার কত নিয়ামত আমরা কি করি? ভোগ করি, কত নিয়ামত ভোগ করি। আল্লাহ তাআলা যে মুসলমান বানাইছে এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ হবে না। এই হিন্দু ধর্ম, ওটা কোনো ধর্ম? কি করে? আয় হায়, এমন কোনো অন্যায় কাজ নাই যে ওরা মানে ওটা ওর ধর্মের একটা কাজ হিসাবে করে, কাজ হিসাবে করে। শুধু কি তাই, এই যে মৃত্যুর পরে কি করে? পোড়া দেয়। কি করে? পোড়া দেয়। এখন বর্তমানে পোড়া দেওয়ার ডিজিটাল যুগ, মিশিং বেরিয়েছে। মিশিংয়ের মধ্যে ঢুকায় একেবারে কয়লা হইয়া বাইরে। দেখবেন ফেসবুকে দেখা যায়, এই ভিডিওটা ছাড়ছে যে এইভাবে ঠেলা দিয়ে ঢুকায়, একটু পরে বের করে একেবারে কয়লা হয়ে গেলে আর কষ্ট করে পড়া লাগে না। মিশিং বেরিয়েছে, মিশিং বানিয়েছে পোড়া দেওয়া। বুঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে। ওদের ধর্মের কোনো অস্তিত্ব আছে নাকি? ওটা কোনো ধর্মই না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন হইল একমাত্র ইসলাম, আর ওটি ধর্মই না। আমরা
দুনিয়াতে বসবাস করি তাই বলি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। আসলে কোরআন হাদিসের কোনো ধর্মই না, কি না, কোনো ধর্মই না। দুনিয়াতে বসবাস করতেছি, সেই হিসাবে তাদেরকে একটা জাতি বলে সম্বোধন করা দরকার, এই হিসাবে করি, কিন্তু ওইগুলা কোনো ধর্ম না। তো ইমানের সহিত মৃত্যুবরণের 4 নম্বর আমল হইল বর্তমান ইমানের উপর শুকরিয়া আদায় করতে হবে। যখন আমি বর্তমান ইমানের উপর শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা আমার ইমানের নিয়ামত আরো বাড়াই দিবেন, তখন আমার ইমানে মৃত্যু নসিব হইব। ইমানে মৃত্যুর 5 নম্বর আমল হইল কুদৃষ্টি থেকে বেঁচে থাকা। কুদৃষ্টি থেকে বেঁচে থাকা, কুদৃষ্টি থেকে বেঁচে থাকা। কুদৃষ্টি এটা একটা মারাত্মক। এই কুদৃষ্টির গুণা সবচেয়ে বেশি হয় এক ড্রাইভার, কি দিন ভ্যান চালক, রিক্সা চালক। আমি দেখছি, খেয়াল করে এই ভ্যান চালকগুলা এমন দৃষ্টি খারাপ এদের, যে কোনো মেয়ে যাইবার তাকাইব না, হইতে পারে না। আপনি দেখবেন এদের চেহারা দেখে তাকায়, যখন সাইডে বসবেন রাস্তাতে মেয়েরা যায় না, দেখবেন কি ভ্যানালার চেহারা দেখে তাকাই থাকবে, তাকাইব। যাই হোক, কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। ইমানের সহিত মৃত্যুর 5 নম্বর আমল হইল কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাজরা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুমুন মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুদৃষ্টি হইল এটা ইবলিসের বিষাক্ত তীর। কুদৃষ্টি কি? কুদৃষ্টি হইল ইবলিসের বিষাক্ত তীর। সুতরাং যে ব্যক্তি আমার ভয়ে কুদৃষ্টি থেকে বেঁচে থাকবে, আমি তাকে এমন ঈমান দান করব, ইয়াজিদু হালাওয়াতাহু, যেই ঈমানের স্বাদ মধুরতা সে আস্বাদন করতে পারবে। কুদৃষ্টি হইল ইবলিসের কি? বিষাক্ত তীর, ইবলিসের বিষাক্ত তীর। এই কুদৃষ্টি থেকে যে আল্লাহ তাআলার ভয়ে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাকে এমন ঈমান দান করবেন যে ঈমানের স্বাদ সে অনুভব করবে, আর তখন তার ঈমানে মৃত্যু নসিব হইবে। একজন মানুষ ইবাদত করতে 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 আল্লাহ তাআলার অনেক কাছে নিকটবর্তী হয়ে যায়, হঠাৎ করে একটা কুদৃষ্টি করে আবার দূরে সরে যায়, আবার কি হয়, অনেক দূরে সরে যায়। এই জন্য কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। কুদৃষ্টি থেকে বেঁচে থাকলে ঈমানে মৃত্যু নসিব হয়। ঈমানে মৃত্যু নসিব হওয়ার জন্য 6 নম্বর আমল হইল দোয়ায়ে ওসিলা পাঠ করা। দোয়ায়ে ওসিলা পাঠ করা, আজানের পরে একটা দোয়া আছে, এই দোয়াকে বলা হয় দোয়ায়ে ওসিলা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। সরকারে দো আলম বলেন, যদি কোনো ব্যক্তি আজানের উত্তর দেয়, এরপর দরুদ শরীফ পাঠ করে, এরপর এই দোয়াটা পাঠ করে, তাহলে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, ঈমানে মৃত্যু কিভাবে নসিব হবে? বলে, কোনো ব্যক্তি যখন এইভাবে আমল করে, তার জন্য আল্লাহর হাবিবের সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আর আল্লাহর হাবিব সুপারিশ করবে শুধু ঈমানদারদের জন্য, কোনো বেঈমান কাফেরের জন্য সুপারিশ করবে না। তাইলে ঈমানদারদের জন্য সুপারিশ করবে। ঈমান অবস্থায় মৃত্যু হবে, কি হবে? ঈমান অবস্থায় মৃত্যু হবে এই আমল করলে। আজানের উত্তর দিব, আজানের কি উত্তর দিব, এরপর দরুদ শরীফ পড়ব, এরপর এই দোয়াটা পড়ব। আজানের উত্তর কি? মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর মুয়াজ্জিন সাহেব যখন বলবে আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমিও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলবে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, এই 4 বারের উত্তরে কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন বলবে
লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এর ব্যতিক্রমও কেউ করে, ওই পাইছে আল্লাহ পাক জানে। মাঝে মাঝে আমার কানে আওয়াজ আসে, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন কি কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই আমলটা যেইভাবে হাদিসের মধ্যে আসছে ওইভাবে যদি করি, ওই আমলটা উপরে উঠবে, নাইলে নিচেই থেকে যাবে। মন করে কোনো আমল কি হবে না, উপরে উঠবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর নাম আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না? নামাজের মধ্যে যখন আপনি আত্তাহিয়াতু পড়েন, আশহাদু আন্না মুহাম্মাদা পড়েন না, ওই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না? তাইলে এখানে যুক্তি গেল কোথায়? ঠিক আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলবো? এই যে যখন আলোচনা হইতেছে নবীর নাম আসলে এক মজলিসে একবার বলা ওয়াজিব, বারবার নাম আসলে বারবার বলা মুস্তাহাব, এই ক্ষেত্রে। ঠিক আছে, আর যেই আমলটা যেইভাবে আছে ওইভাবেই করতে হবে। ঠিক আছে, তাইলে ঈমানের সহিত মৃত্যুবরণের 6 নম্বর আমল হইল আজানের পরে দোয়ায়ে ওসিলা পাঠ করা। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেবে, আমি আজানের উত্তর দিব। আজানের উত্তর দেওয়ার পরে দুরূদ শরীফ পাঠ করব, এরপরে এই দোয়াটা পাঠ করব। বুঝাচ্ছে? তাইলে আমার জন্য সুপারিশ করা আল্লাহর হাবিবের ওপর ওয়াজিব হয়ে যায়। আর মোল্লা আলী কাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই হাদিসের ব্যাখ্যায়, আল্লাহর হাবিব শুধু ইমানদারদের সুপারিশ করবে, বেঈমান কাফেরের সুপারিশ করবে না। যেহেতু আল্লাহর হাবিবের সুপারিশ ওয়াজিব হয়ে যায়, তাহলে সে ইমানদার। তাহলে কি ইমানদার? ঈমানের সহিত মৃত্যুবরণের 7 নম্বর আমল হইল আল্লাহওয়ালাদের সোহবাত অবলম্বন করা। আল্লাহওয়ালাদের সোহবাত অবলম্বন করা, নিজে নিজে সিদ্ধান্ত করে চলা যায় না। হ্যাঁ, আমাদের মুরব্বীরা বলতো, যার মুরব্বী নেই ওর মুরব্বী হলো শয়তান। যার মুরব্বী নেই এর মুরব্বী কি শয়তান। আপনি অনেক কাজ মনে করবেন এটাই সঠিক, কিন্তু এটা ভুল। এটা কি ভুল? বোঝাস? সোহবাতের অনেক প্রভাব রয়েছে। কি রয়েছে বলেন না? কোরআনের সোহবাতের সামান্য একটা কাঠের রেহেলের কত দাম হয়ে যায়। আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহি আলাইহি খাজানায়ে কোরআন ও হাদিসের মধ্যে ঈমানে মৃত্যু নসিব হওয়ার 7টা কারণ বলছে। 1 নম্বর কারণ হইল প্রত্যেক ফরজ নামাজের পরে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এটা পাঠ করা। 2 নম্বর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, বেশি বেশি পাঠ করা। 3 নম্বর মিসওয়াকের আমল করা। 4 নম্বর বর্তমান ঈমানের উপর শুকরিয়া আদায় করা। 5 নম্বর কুদৃষ্টি থেকে বেঁচে থাকা। 6 নম্বর আজানের পরে দোয়ায়ে ওসিলা পাঠ করা। 7 নম্বর আল্লাহওয়ালাদের সোহবাত অবলম্বন করা। আল্লাহওয়ালাদের সোহবাত অবলম্বন করা। ঈমানে মৃত্যু নসিব হইলে লাভ না লস? অনেক লাভ। কি লাভ? অনেক লাভ। عن عبادة بن الصامت رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, তার উপর জাহান্নাম হারাম হয়ে যাবে। জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহ হাদিসের মধ্যে আছে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে কি করবে? প্রবেশ করবে। তো প্রথম হাদিসের মধ্যে বলা হইল যেই ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হাদিস একটু ব্যাখ্যা করি। এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। তার মানে ঈমানদার নিশ্চিত জান্নাতে যাবে। ঈমানদার কি নিশ্চিত জান্নাতে যাবে। একদিন না একদিন। তবে তাৎক্ষণিকভাবে যাইতে পারে, শাস্তি ভোগ করার পরেও যাইতে পারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আর এই হাদিস দ্বারা আরেকটা বিষয় বোঝা যায় যে বেঈমান কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। দ্বিতীয় হাদিস, যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে।
এই হাদিসের ব্যাখ্যার মধ্যে কালিমার তালকিনের কথা পাওয়া যায়। মুমূর্ষু অবস্থায় কালিমার তালকিন করে না, তালকিন কি এই যে জোরাজোরি করে, কি করে জোরাজোরি করে। তো জোরাজোরি করার কোনো দরকার না, আপনি পাশে বসে ঠান্ডা মাথায় পড়তে থাকবেন। যদি তার তৌফিক হয় সে পড়বে, তৌফিক হয় সে পড়বে। সে ওই সময় অত্যন্ত কঠিন এক পরিস্থিতি পার করতে থাকে। হাদিসের মধ্যে আসছে যারা দুনিয়াতে ভালো কর্ম করে মৃত্যুর সময় একজন ফেরেশতা আসে, ফেরেশতা আইসা ওই ইবলিস শয়তানকে তাড়ায় দেয়। এরপর ওই ফেরেশতা নিজেই কালিমা পড়ে, ওইটা শুই না ওই ব্যক্তিও পড়ে। আসলে এই তালকিনের দ্বারা ওই ব্যক্তিরই ফায়দা হয় যারা সুস্থ অবস্থায় ভালোভাবে জীবনযাপন করে, নাইলে শত তালকিনে কী হবে না, কাজ হবে না, বের হবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সহিত মৃত্যু নসিব করুন।